স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাংস ক্লাস 9 2025 চ্যাপ্টার 3 ভয়েড চেঞ্জ নিয়ে আলোচনা করব। আজ আমরা পেজ 21 থেকে 23-এ থাকা বাক্যগুলোর ভয়েড চেঞ্জ করব। এখানে আজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে থাকা বাক্যগুলোর কিন্তু ভয়েড চেঞ্জ করব। শুরুতে আমরা দেখে নেব কোনো বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কীভাবে ভয়েড চেঞ্জ করব। প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর, ভার্বের থার্ড ফর্ম, বাই এবং অবজেক্ট। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে চিহ্নিত করা। তোমরা তো নিয়মটা খুব ভালো করেই জানো যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসবে, মেইন ভার্বের সবসময় থার্ড ফর্ম, আর অবজেক্টের আগে বাই প্রিপোজিশন বসবে। প্রথম যে বাক্যটা রয়েছে হি পেজ দ্য বিল, হি এখানে সাবজেক্ট, পেজ হলো ভার্ব, দ্য বিল হলো অবজেক্ট। তাহলে উত্তর কী হবে? দ্য বিল ইজ পেইড বাই হিম। উই প্ল্যান দ্য ডিনার, উই এখানে সাবজেক্ট, প্ল্যান হলো ভার্ব, দ্য ডিনার হলো অবজেক্ট। দ্য ডিনার ইজ প্ল্যান্ড বাই আস। গ্র্যান্ড মাদার টেলস স্টোরিজ, ঠাকুমা গল্প বলছেন, তাহলে গ্র্যান্ড মাদার হলো সাবজেক্ট, টেলস হলো ভার্ব, স্টোরিজ হলো অবজেক্ট। তাহলে স্টোরিজ আর টোল্ড বাই গ্র্যান্ড মাদার। দে ডু নট ফাইন্ড দ্য ট্রেজার, তারা সম্পদটা খুঁজে পায়নি। দে এখানে সাবজেক্ট, ফাইন্ড হচ্ছে ভার্ব, দ্য ট্রেজার হলো অবজেক্ট। তাহলে দ্য ট্রেজার ইজ নট ফাউন্ড বাই দেম। দ্য টিম ডাজ নট গেট প্রাইজেস, দ্য টিম এখানে সাবজেক্ট, গেট হলো ভার্ব, প্রাইজেস হলো অবজেক্ট। তাহলে প্রাইজেস আর নট গট বাই দেম। দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ এখানে সাবজেক্ট, গিভস হলো ভার্ব, আস হলো অবজেক্ট, আবার মিল্ক হচ্ছে আরেকটা অবজেক্ট। মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। সুমি রাইটস এ লেটার, সুমি হলো সাবজেক্ট, রাইটস হলো ভার্ব, এ লেটার হলো অবজেক্ট। এ লেটার ইজ রিটেন বাই সুমি। দে থিঙ্ক হিম টু বি এ পোয়েট, দে এখানে সাবজেক্ট, থিঙ্ক হলো ভার্ব, হিম হলো অবজেক্ট। টু বি এ পোয়েট হচ্ছে আদার্স, তাহলে হি ইজ থট টু বি এ পোয়েট বাই দেম। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ফরচুন এখানে সাবজেক্ট, ফেভার্স হলো ভার্ব, দ্য ব্রেভ হলো অবজেক্ট। তাহলে দ্য ব্রেভ ইজ ফেভার্ড বাই ফরচুন। অল হিজ পিপলস লাইক হিম, এখানে অল হিজ পিপলস, অল হিজ পিপলসটা হলো সাবজেক্ট, লাইক হলো ভার্ব, হিম হলো অবজেক্ট। তাহলে হি ইজ লাইকড বাই অল হিজ পিপলস। এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। এ কোশ্চেন ইজ আস্কড বাই পম, এ কোশ্চেন হলো সাবজেক্ট, আস্কড হলো ভার্ব, পম হলো অবজেক্ট। তাহলে পম আস্কস এ কোশ্চেন। দ্য স্টুডেন্টস আর লাভড বাই দ্য টিচার, দ্য স্টুডেন্টস হলো সাবজেক্ট, লাভড হলো ভার্ব, দ্য টিচার হলো অবজেক্ট। দ্য টিচার লাভস দ্য স্টুডেন্ট। দ্য অ্যাড্রেস ইজ চেঞ্জড বাই মিস্টার দাস, দ্য অ্যাড্রেস হলো সাবজেক্ট, চেঞ্জড হলো ভার্ব, মিস্টার দাস হলো অবজেক্ট। তাহলে মিস্টার দাস চেঞ্জেস দ্য অ্যাড্রেস। বুকস আর কেপ্ট অন দ্য টেবিল বাই মাই ফ্রেন্ড, বুকস এখানে সাবজেক্ট, কেপ্ট হলো ভার্ব, অন দ্য টেবিল হলো আদার্স, মাই ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট অবজেক্ট। তাহলে মাই ফ্রেন্ড কিপস বুকস অন দ্য টেবিল। থিংস আর সোল্ড বাই দ্য শপকিপার, থিংস এখানে সাবজেক্ট, সোল্ড হলো ভার্ব, দ্য শপকিপার হলো অবজেক্ট। তাহলে দ্য শপকিপার সেলস থিংস। ফুটবল ইজ প্লেড বাই দেম, ফুটবল হলো সাবজেক্ট, প্লেড হলো ভার্ব, দেম হলো অবজেক্ট। তাহলে দা দে, দে হবে, দা নয়, দে প্লে ফুটবল। উই আর অল লাভড বাই দ্য গড, উই এখানে সাবজেক্ট, লাভড হলো ভার্ব, দ্য গড হলো অবজেক্ট। তাহলে দ্য গড লাভস আস অল। এ পিকচার ইজ ড্রন বাই রুমি, এ পিকচার হলো সাবজেক্ট, ড্রন হলো ভার্ব, রুমি হলো অবজেক্ট। তাহলে রুমি ড্রস এ পিকচার। ম্যাঙ্গোস আর নট ইটেন বাই দ্য বয়েজ, ম্যাঙ্গোস হলো সাবজেক্ট, ইটেন হলো ভার্ব, দ্য বয়েজ হলো অবজেক্ট। তাহলে দ্য বয়েজ ডু নট ইট ম্যাঙ্গোস। এ সং ইজ নট সাং বাই দ্য গার্ল, এ সং এখানে সাবজেক্ট, সাং হলো ভার্ব, দ্য গার্ল হলো অবজেক্ট। তাহলে দ্য গার্ল ডাজ নট সিংস এ সং। এবার আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকা বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করব। কোনো বাক্য যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী অ্যাম বিং, ইজ বিং, আর বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই এবং তারপর অবজেক্ট বসাতে হবে।
প্রথম বাক্য যেমন রয়েছে, মাদার ইজ কুকিং ডিনার। মাদার হলো সাবজেক্ট, কুকিং হচ্ছে ভার্ব, ডিনার হলো অবজেক্ট। তাহলে ডিনার ইজ বিং কুকড বাই মাদার। দ্য কবলার ইজ মেন্ডিং শুজ। দ্য কবলার এখানে সাবজেক্ট, মেন্ডিং হলো ভার্ব, শুজ হচ্ছে অবজেক্ট। তাহলে শুজ ইজ বিং মেন্ডেড বাই দ্য কবলার। বিরাট ইজ মেকিং এ সেঞ্চুরি। বিরাট এখানে সাবজেক্ট, মেকিং হলো ভার্ব, এ সেঞ্চুরি হলো অবজেক্ট। তাহলে এ সেঞ্চুরি ইজ বিং মেড বাই বিরাট। রিমা ইজ ওয়াশিং ক্লথস। রিমা হলো সাবজেক্ট, ওয়াশিং হলো ভার্ব, ক্লথস হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য ক্লথস আর বিং ওয়াশড বাই রিমা। ইউ আর ব্রেকিং লস। ইউ এখানে সাবজেক্ট, ব্রেকিং হলো ভার্ব, ল হলো অবজেক্ট। তাহলে ল ইজ বিং ব্রকেন বাই ইউ। দ্য জার্নালিস্ট ইজ কভারিং দ্য নিউজ। দ্য জার্নালিস্ট হলো সাবজেক্ট, কভারিং হলো ভার্ব, দ্য নিউজ হলো অবজেক্ট। তাহলে দ্য নিউজ ইজ বিং কভার্ড বাই দ্য জার্নালিস্ট। অংশু ইজ নট ওয়াচিং এ মুভি। অংশু হলো সাবজেক্ট, ওয়াচিং হলো ভার্ব, এ মুভি হলো অবজেক্ট। তাহলে এ মুভি ইজ নট বিং ওয়াচড বাই অংশু। ফাদার ইজ নট রিডিং দ্য নিউজ পেপার। ফাদার এখানে সাবজেক্ট, রিডিং হলো ভার্ব, দ্য নিউজ পেপার হলো অবজেক্ট। দ্য নিউজ পেপার ইজ নট বিং রেড বাই ফাদার। আই এম রাইটিং এ পোয়েম। আই এখানে সাবজেক্ট, রাইটিং হলো ভার্ব, এ পোয়েম হলো অবজেক্ট। তাহলে এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি। হি ইজ সেন্ডিং এ মেইল। হি এখানে সাবজেক্ট, সেন্ডিং হলো ভার্ব, এ মেল হলো অবজেক্ট। তাহলে এ মেইল ইজ বিং সেন্ট বাই হিম। এবার বাক্যগুলোকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসতে হবে। স্টোরিজ আর বিং টোল্ড বাই গ্র্যান্ডমাদার। স্টোরিজ এখানে সাবজেক্ট, টোল্ড হলো ভার্ব, গ্র্যান্ডমাদার হলো অবজেক্ট। তাহলে গ্র্যান্ডমাদার ইজ টেলিং স্টোরিজ। ফুটবল ইজ বিং প্লেড বাই দ্য বয়েজ। ফুটবল হলো সাবজেক্ট, প্লেড হলো ভার্ব, দ্য বয়েজ হলো অবজেক্ট। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। দ্য ম্যাচ ইজ বিং লস্ট বাই দ্য টিম। দ্য ম্যাচ এখানে সাবজেক্ট, লস্ট হলো ভার্ব, দ্য টিম হলো অবজেক্ট। তাহলে দ্য টিম ইজ লুজিং দ্য ম্যাচ। এ ম্যাঙ্গো ইজ বিং ইটেন বাই রিহান। এ ম্যাঙ্গো হলো সাবজেক্ট, ইটেন হলো ভার্ব, রিহান হলো অবজেক্ট। তাহলে রিহান ইজ ইটিং এ ম্যাঙ্গো। কার্টুন ইজ বিং ওয়াচড বাই দ্য চিলড্রেন। কার্টুন এখানে সাবজেক্ট, ওয়াচড হলো ভার্ব, দ্য চিলড্রেন হলো অবজেক্ট। তাহলে দ্য চিলড্রেন ইজ ওয়াচিং কার্টুন। অ্যান আর্টস ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাশন। অ্যান আর্টস হলো সাবজেক্ট, বিল্ড হলো ভার্ব, দ্য ম্যাশন হলো অবজেক্ট। তাহলে দ্য ম্যাশন ইজ বিল্ডিং অ্যান আর্টস। এ স্পিচ ইজ বিং ডেলিভার্ড বাই আওয়ার সিএম। এই স্পিচ হলো সাবজেক্ট, ডেলিভার্ড হলো ভার্ব, আওয়ার সিএম হচ্ছে অবজেক্ট। তাহলে আওয়ার সিএম ইজ ডেলিভারিং এ স্পিচ। এ ডিয়ার ইজ বিং কিল্ড বাই এ টাইগার। এ ডিয়ার হলো সাবজেক্ট, কিল্ড হলো ভার্ব, এ টাইগার হলো অবজেক্ট। তাহলে এ টাইগার ইজ কিলিং এ ডিয়ার। এ ক্যানেল ইজ নট বিং ডাগ বাই আস। এ ক্যানেল হলো সাবজেক্ট, ডাগ হলো ভার্ব, আস হলো অবজেক্ট, উই আর নট ডিগিং এ ক্যানেল। দ্য কাইট ইজ নট বিং ফ্লোন বাই অঙ্কুশ। দ্য কাইট হলো সাবজেক্ট, ফ্লোন হচ্ছে ভার্ব, দ্য অঙ্কুশ হলো অবজেক্ট, অঙ্কুশ ইজ ফ্লাইং দ্য কাইট। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।